চিন্তা করুন, পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান হলো কাবা শরীফ। সেই পবিত্র স্থান একটি ভয়ঙ্কর সাপের দ্বারা আবদ্ধ। কেউ সাহস পাচ্ছে না কাবার কাছে যেতে, কেউ সাহস পাচ্ছে না তাওয়াফ করতে। সকলে আতঙ্কে ভীত। কাবা যেন হয়ে গেছে মৃত্যুর ময়দান। এমন ভয়াবহ পরিস্থিতিতে কে ছিল সেই ইমানের বীর, যিনি নির্ভয়ে দাঁড়ালেন আল্লাহর উপর ভরসা করে? চলুন শুনি সেই অবাক করা কাহিনী। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন এমন এক সমাজে যেখানে মূর্তি পূজা ছিল সাধারণ ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকে আল্লাহর একাত্মবাদের সন্ধান করতেন। তিনি মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন, মানুষের সামনে যুক্তি দিয়ে প্রমাণ করেছিলেন যে এক আল্লাহই উপাসনার যোগ্য। মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে এক বিশাল বড় দায়িত্ব দিলেন, পৃথিবীর কেন্দ্রস্থলের মক্কায় একটি পবিত্র ঘর নির্মাণের, যেখানে মানুষ কিনা শুধু আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে। আল্লাহ তাআলার নির্দেশ শুনে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে সেই মহান কাজ শুরু করলেন। এই কাবা ঘর নির্মাণ করতে তাদের অনেক সময় লেগেছিল। কাবা শরীফের কাজ শেষ হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম সেই কাবার চারপাশ তাওয়াফ করলেন এবং মানুষদেরকেও সেই কাবার চারপাশ তাওয়াফ করতে আহ্বান করলেন। এরপরে আল্লাহর বান্দারা তাওয়াফ করতে শুরু করলেন। এভাবে কেটে গেল অনেক দিন। হঠাৎ করে একদিন বিশাল আকৃতির সাপ সেই কাবার এলাকায় দেখা যায়। সাপটি ছিল অনেক ভয়ঙ্কর, তার শরীর যেন চকচক করছে। সেই সাপটি কাবার চারপাশে এমন ভাবে থাকতো যেন তিনি কাবার পাহারাদার হয়ে উঠেছেন। তার জন্য কেউই কাবার চারপাশে যেতে পারতো না। যারা কাবার কাছে আসার চেষ্টা করত, সাপটি তাদের উপর হামলা করত। মানুষের মাঝে তখন আতঙ্ক ছড়িয়ে গেল। তখন তাদের মনে একটি প্রশ্ন উঠলো, এটা কি আল্লাহ তাআলা গজব নাকি অন্য কোনো রহস্য? এরপরে একদিন কয়েকজন সাহসী মানুষ তরোয়ার হাতে নিয়ে এগিয়ে এলো সাপটিকে মারার জন্য। কিন্তু সেই সাপ ছিল এত দ্রুত এবং ভয়ঙ্কর, কারো সাহস হতো না তাকে মারার। পুরো মক্কা অঞ্চলে এক আতঙ্ক ছড়িয়ে গেল। তাওয়াফ করা বন্ধ হয়ে গেল। কেউ আর আল্লাহর ঘরের কাছে যেতে সাহস করত না। এই ভয়ঙ্কর পরিস্থিতির সময় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একমাত্র ব্যক্তি যিনি মাথা নত করেননি। তিনি তখন বুঝে গেছেন এই সমস্যার সমাধান মানুষের শক্তি দ্বারা সম্ভব হবে না। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম একাকী কাবার সামনে দাঁড়ালেন। তিনি আল্লাহর কাছে দুহাত তুললেন এবং কেঁদে কেঁদে বললেন, হে আমার রব, তুমি তো এই কাবা ঘরকে মানবজাতির জন্য রহমত করেছো। শয়তানের ধোঁকায় পড়ে মানবজাতি তো অনেক সময় পাপ কাজ করে ফেলে। যখন তোমার রহমতের কথা বুঝতে পারে তখন তারা ঈমান আনে এবং তওবা করে। যাদের কাবা তাওয়াফ করার মতো সামর্থ্য আছে তারা এসে তাওয়াফ করে। তুমি তো এই কাবা ঘরের রক্ষক, হে আল্লাহ, তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। তার দোয়া শেষ হতে না হতেই একটি আশ্চর্যজনক ঘটনা ঘটলো। আকাশ থেকে এক ভয়ঙ্কর বজ্রপাত হলো। সাথে সাথে সাপটি পাথরের মতো শক্ত হয়ে গেল। সে আর নড়াচড়া করতে পারলো না। তখন মানুষ এগিয়ে এসে দেখলো সত্যি সাপটি পাথর হয়ে গেছে। কাবা ঘরের জন্য তখন আল্লাহর কুদরত প্রকাশিত হলো। একটি জীবন্ত সাপকে পাথরে পরিণত করে দিল। তখন মানুষ দলে দলে এসে আল্লাহর শুকরিয়া আদায় করলো। আজও কাবা শরীফ আমাদের সামনে দাঁড়িয়ে আছে ঈমানের প্রতীক হয়ে। আজও কোটি কোটি মানুষ কাবা তাওয়াফ করছে ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকতে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।